আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর ফাইল মেনুর কাজ। তো চলুন দেখা যাক। প্রথমে আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম, করার পরে আমি এখানে লিখলাম মাই নেম ইজ এমডি সানাউল্লাহ হক। এখন এই লেখাটাই আমি আমার কম্পিউটারে সেভ দিব। তার ক্ষেত্রে ফাইল সেভ, এই যে একটি মিনি উইন্ডো বক্স আসছে, আমি এখান থেকে লোকেশন দিতে হইব যে কোন জায়গায় সেভ দিব। এখানে আমি ডেস্কটপে প্রেস করতে পারি বা মাই কম্পিউটারে প্রেস করতে পারি। এখন আমি ডি ফোল্ডারে সেভ দিব। তার ক্ষেত্রে মাউসের লেফট সাইডে ডাবল ক্লিক করব, করার পরে এখানে লেখা আছে ফাইল নেম, আমি কি নামে এখানে সেভ দিতে পারি। এখন আমি যদি এইভাবে না দিয়ে আমি শর্টকাটে করব, তার ক্ষেত্রে আমি কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এস প্রেস করব, করার পরেই এই যে মিনি উইন্ডো বক্সটা আইসা পড়ছে। এখন আমি ডেস্কটপে ক্লিক করতে পারি বা কম্পিউটারে ক্লিক করে ডি ড্রাইভে ক্লিক করার পরে এখানে আমি ফাইল নেমে নাম দিয়ে দিলাম SANAULLH, সানাউল্লাহ নেম দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন যদি আমি এটা ক্লোজ করে ফেলি, করার পরে এখানে কম্পিউটারে যাওয়ার পরে এখানে লেখা আছে ডি ড্রাইভ, তারপরে এই যে আমরা যে সেভ দিছি সানাউল্লাহ নামে, এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু আমার এই মাই নেম ইজ এমডি সানাউল্লাহ যে লিখছি সেটা আইসা পড়ছে। ফাইল সেভ এস, সেভ এসের শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ডের মাধ্যমে F12। দেখেন আইসা পড়ছে মিনি উইন্ডো বক্সটি। এখন সেভ তো আমরা শিখছি যে কন্ট্রোল এস দিয়া। এখন সেভ তো আমরা মাই কম্পিউটারে দিলাম, দেওয়ার পরে সেভ এসের কাজ হচ্ছে যে এই যে সানাউল্লাহ নাম দিয়ে যে সেভ দিলাম সেই নামে আমি ডেস্কটপেও সেভ দিতে পারি বা অন্য অন্য ডকুমেন্টে সেভ দিতে পারি, সেটা সেভ এসের মাধ্যমে বা সিকিউরিটি প্রদান করব। এখন আমি আমার এই যে সানাউল্লাহ ডকুমেন্টসে আমি ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবো না। তার ক্ষেত্রে টুলস, জেনারেল, অপশনস, এখানে লেখা আছে পাসওয়ার্ড টু ওপেন, এখানে আমি দিলাম 1 2 3। তারপর পাসওয়ার্ড টু মডিফাই, আমি এখানে দিলাম আমার নামটা SANAULLH, তারপরে ওকে। তারপর কনফার্ম পাসওয়ার্ড 1 2 3, ওকে, SANAULLH, ওকে। তারপর সেভ, সেভ দেওয়ার পরে আমরা এখানে ক্লোজ করলাম, করার পরে আমরা যাইব কম্পিউটার, তারপরে অফিস অ্যান্ড ভিডিও ডি ফোল্ডারে, তারপর সানাউল্লাহ ডকুমেন্টসটা ডাবল ক্লিক করব, করার পরে এই দেখেন পাসওয়ার্ড চাইছে। এখন পাসওয়ার্ড না দিলে কিন্তু আমরা এই ডকুমেন্টটা ওপেন করতে পারবো না। 1 2 3, পরেরটা যদি আমরা বোল্ড দিই কাজ হইব না, কি দিতে হইব SANAULLH, ওকে। দেখেন আইসা পড়ছে আমার ডকুমেন্ট যেটা লিখছি সেটা কিন্তু আইসা পড়ছে এবং ওপেন হয়েছে। তারপর ওপেন, ওপেনের কাজ হচ্ছে যে সেভকৃত ফাইল ওপেন করা, মানে সেভকৃত ফাইল খোলা। ধরেন আমি কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে ফাইলে গেলাম, যাওয়ার পরে ওপেন, ওপেনের শর্টকাট কমান্ড আছে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ও, তারপর আমরা কম্পিউটারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা ডিতে সেভ করছি, করার পরে এই যে সানাউল্লাহতে ক্লিক করার পরে ওপেন 1 2 3 SANAULLH সানাউল্লাহ, দেখেন আইসা পড়ছে।
তারপরে ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা, সেটা শর্টকাট কমন হচ্ছে কন্ট্রোল ডব্লিউ। তারপর যদি আমরা এখানে নতুন একটি পেজ নিতে চাই, সেটার ক্ষেত্রে শর্টকাট কমানে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এন। আর যদি কন্ট্রোল এন দিয়ে না পারি, আমি কন্ট্রোল ডব্লিউতে ক্লোজ করলাম, করার পরে ফাইল, এখানে নিউ, নিউ মানে নতুন পেজ এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। দেখেন এসে পড়ছে ফাইল ইনফো। ইনফোর কাজ হচ্ছে, ধরেন আমি 5 পেজের একটি দলিল লিখতেছি, এখন 4 পেজ লেখার পরে আমার বিদ্যুৎ চলে গেল, এখন কি আমি যে ডকুমেন্টসগুলো লিখছি সেই লেখাগুলো কি একবারে বাতিল? না, আমি বিদ্যুৎ আসলে ইনফো, ম্যানেজ ভার্সন, তারপরে রিকভারি আনসেভড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যেগুলো আমরা সেভ দেই নাই, কারেন্ট চলে গেছিল, তার ক্ষেত্রে সেগুলো এখানে শো করব। শো করার পরে আমরা ক্লিক করব, করার পরে ওপেন, দেখেন এই যে এই জায়গার মধ্যে আইসা পড়ছে ফাইল রিসেন্ট। রিসেন্টের কাজ হচ্ছে, ধরেন 1 থেকে 10 জন পর্যন্ত এখানে কাজ করে গেল, তার ক্ষেত্রে তাদের নামগুলো এখানে শো করব। তারপর 11 নম্বর লোক যখন বসবো, তখন এখান থেকে 10 নম্বরটা কাটা দেব, 11 নম্বরটা এই জায়গার মধ্যে 1 নম্বর দেখাবো। এরকম 10 জনের লিস্ট সবসময় এখানে থাইকা যাব। তারপর নিউ তো আমরা দেখছি, নিউ মানে নতুন পেজ। তারপর প্রিন্ট, প্রিন্ট একটি গুরুত্বপূর্ণ কাজ। এখানে টোটাল পেজ আছে 135টা, আমি আছি 52 নম্বর পেজে। তার ক্ষেত্রে যখন প্রিন্ট দিব, তার ক্ষেত্রে এখানে প্রিন্টার নেম সিলেক্ট করতে দিব। এখানে লেখা আছে ক্যানন G2010 সিরিয়ালে প্রেস করলাম, করার পরে আমি যদি প্রিন্ট দেই শুধু 52 নম্বর পেজটা, তার ক্ষেত্রে ওকে। আর যদি বলি 52 নম্বর পেজটা প্রিন্ট দিব 30টা, এখানে কপিসে 30 লেখা দিব। লেখা দিলে এই প্রত্যেক এই 52 নম্বর পেজটা 30টা পেজ আসব। আর যদি বলি এখানে প্রিন্ট অল, প্রিন্ট অল দিলে একটার পরে একটা আসতেই থাকবো। আর যদি বলি না কারেন্ট পেজ দিব, তার ক্ষেত্রে কারেন্ট পেজ মানে কি, যেটার মধ্যে আমি আসি 52 নম্বর পেজে আসি, শুধু এই 52 নম্বর পেজটাই আসবো, অন্য কোনো পেজ আসবো না। তারপরে লেখা আছে প্রিন্ট কাস্টমস রেঞ্জ, এখানে আমি লেখা দিতে পারি যে 1 থেকে 35 নম্বর, বা এইভাবে যদি না করি 5 নম্বর, 35 নম্বর, 80 নম্বর, 100 নম্বর। এখানে যদি 50,000 পেজও থাকে, এখানে পেজ যাব 5 নম্বর, 35 নম্বর, 80 নম্বর, 100 নম্বর পেজ। তারপর এখানে লেখা আছে প্রিন্টেড ওরিয়েন্টেশন। আমরা যদি মনে করি ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে বলা হয় যেটা পাতালি, আর এটা হলো সোজা, প্রোটেক্ট মানে সোজা। আর এখান থেকে আপনি কোন পেপার প্রিন্ট দিবেন, A4, লিগেল, লেটার, সেটা সিলেক্ট করবেন। ধরেন 80% কাজই A4 হয়, A4টা ক্লিক করে দিলেন। তারপরে মার্জিন, লেফট সাইডে কত দিবেন, রাইট সাইডে কত দিবেন, এবং বটমে কত দিবেন, টপে কত দিবেন। ধরেন চারো সাইডে যদি 0.5, 0.5, 0. দেন, তো এখানে ন্যারো দিয়ে দিবেন। আর যদি নর্মালি দিতে চান 1, রাইট, লেফট, টপ, বটম 1 দিবেন, তো এখানে ওকে। তারপরে এখানে লেখা আছে 1 পেজ পার শিট। যদি মনে করেন 2টা পেজে একটা পেজ বানাইবেন, বা 4টা পেজে একটা পেজে প্রিন্ট দিবেন, বা 6টা পেজে একটা পেজে প্রিন্ট দিবেন, তার ক্ষেত্রে এখানে 6টা পেজে একটা পেজে প্রিন্ট আসবো ছোট ছোট করে। ওকে, আমরা এই পর্যন্ত বুঝছি। আপনার অফিসে আপনারা বলা হইলো যে এই ওয়ার্ড কপি চলবো না, আপনি এই ওয়ার্ড কপিটারে PDF করে দেন। তার ক্ষেত্রে ফাইল, সেভ অ্যান্ড সেন্ডে যাইবেন। যাওয়ার পরে এখানে লেখা আছে চেঞ্জ ফাইল টাইপ, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ, ক্লিক করার পরে এইখানে লেখা আছে সেভ অ্যাজ টাইপ, ক্লিক করবেন, তারপরে পিডিএফ, তারপরে ওকে। কোথায় সেভ দিবেন সেই লোকেশনটা আগে দিতে হইব, আমরা ডেস্কটপে সেভ দিলাম, দেওয়ার পরে সেভ। এখন যদি আমি কাইটা দেই, এই দেখেন পিডিএফটা এসে পড়ছে অটোমেটিকলি সেভ দেওয়ার সাথে সাথে। এখানে টোটাল পেজ কয়টা দেখা যাচ্ছে 126টা। ফাইল অপশনস, অপশনসে যাওয়ার পরে আমরা যাব প্রুফিং, প্রুফিংয়ে ক্লিক করার পরে অটো কারেক্ট অপশনস। এটার কাজ হচ্ছে আমরা বাংলা লিখতে গেলে আমার লেখি বৈষ্ণবের জায়গার মধ্যে ওইটা পড়ে, অনেক জায়গার মধ্যেই এলোমেলো লেখা এসে পড়ে বাংলার ক্ষেত্রে। তার ক্ষেত্রে এই যে টিক চিহ্নগুলো আছে এই টিক চিহ্নগুলো আমরা উঠিয়ে দিব। ওকে ওকে। এখন আর বাংলা লিখতে গেলে আপনার কোনো ফন্ট চেঞ্জ হইব না। তারপরে এক্সিট, এক্সিট মানে বের হয়ে যাওয়া। এক্সিটের শর্টকাট কমান্ড আছে কিবোর্ডের মাধ্যমে আল্ট্রা F4। ভিডিওটি করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি দেখে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।